আসলে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 18,000 শিক্ষার্থীর প্রাণের দাবি আমাদের সকল ছাত্র সংগঠন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো মিলে সবাই আমরা 18,000 শিক্ষার্থী এই যকসু নির্বাচনের জন্য আমরা মুখিয়ে আছি। আমরা বারবার এই বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হওয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বারবার যৌক্তিক আন্দোলন করেছে। আমরা বিভিন্ন সময়ে প্রশাসনকে নির্বাচন প্রক্রিয়ার সাথে ত্বরান্বিত করার জন্য আমরা বারবার কাজ করেছি। আমরা প্রশাসনকে বলেছি বারবার ডেট আনার জন্য এবং নির্বাচন তফসিল বা নির্বাচনী ওই যে আইনটা হওয়ার জন্য আমরা বিভিন্ন সময় আমাদের দাবি দাওয়া আমরা তুলে ধরেছি। কিন্তু হচ্ছে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সবসময় যকসু নির্বাচন এবং আপনার শিক্ষার্থী সংসদ নির্বাচনের সকল পক্ষে, কারণ এই বিশ্ববিদ্যালয়ে সমস্যা জর্জরিত একটা বিশ্ববিদ্যালয়, সেখানে সাধারণ শিক্ষার্থীদের অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলোকে শেষ করার, এই সমস্যাগুলো দাবি দেওয়া উত্থাপিত করার জন্য অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনের দরকার রয়েছে। আর আমরা তাৎক্ষণিকভাবে নির্বাচন তফসিল ঘোষণা করেছেন আজকে আমাদের প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন। তো আমরা 22 তারিখ, আমরা 27 নভেম্বর বিশ্ববিদ্যালয় থেকে একটা রুট ম্যাপ দিয়েছিলেন, কিন্তু নির্বাচন কমিশনার আজকে আমাদের 22 ডিসেম্বর নির্বাচন ঘোষণা করেছে। এখন 22 তারিখে কোন প্রেক্ষিতে বা কিসের জন্য নির্বাচন ওনারা 22 তারিখ দিয়েছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা প্রশাসনের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়ার পরে আমরা যে 22 তারিখ আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় না না আর আপনি একটু আগে বলেছেন যে আমাদের ক্রিয়াশীল ছাত্র সংগঠন বা ছাত্র শিবির বলেছে যে ছাত্রদলের জন্য নির্বাচন পেছানো হয়েছে। আমরা কোনো স্টেটমেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 22 তারিখের বিষয়ে বা কোনো নির্দিষ্ট তারিখের জন্য কোনো সময় কোনো প্রেস বিজ্ঞপ্তি বা কোনো সময় দাবি আমরা প্রেস করিনি। এটা একটা প্রপাগান্ড, এটা জাতীয়তাবাদী ছাত্রদলের উপরে একটি মিথ্যা প্রপাগান্ড ছড়ানোর জন্য এটা বলা হয়েছে। আমরা দাবি জানিয়েছি প্রশাসনকে। আমরা যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার বসেছেন, আমরা দাবি জানিয়েছি যে একটি 28 বছর পর বা 38 বছর পর একটি নির্বাচন হচ্ছে, প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রথম সংসদ নির্বাচন। সেখানে 18,000 শিক্ষার্থী, যেহেতু একটা অনাবাসিক ক্যাম্পাস, সেখানে সকল শিক্ষার্থীদের কাছে যেন প্রার্থীরা যে কোনো প্রার্থী যেন পৌঁছাতে পারে, সেই যুক্তির সময়টা দিয়ে আপনার নির্বাচন পরিচালনা করার জন্য আমরা দাবি জানিয়েছি। সেটা আমরা কোনো ডেট বা কোনো তারিখ আমরা উল্লেখ করি। অবশ্যই আমরা তফসিল ঘোষণার মধ্য দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে উৎকণ্ঠা ছিল, আমাদের যে বারবার আমরা দাবি জানিয়েছি যে যকসু নির্বাচন আদৌ হবে কিনা, সেটা উৎকণ্ঠা ছিল। সেটা প্রশাসন নির্বাচন তফসিলের মাধ্যমে আমাদের উৎকণ্ঠা এবং আমাদের প্রাণের দাবিটা ওনারা পেশ করেছে যে নির্বাচন হচ্ছে। সেজন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। বাট আপনার 22 তারিখে কেন ডেট করা হয়েছে, 27 নভেম্বরে ডেট ছিল, 22 তারিখে কেন করা হয়েছে, অবশ্যই নির্বাচন কমিশনার অবশ্যই আমাদেরকে সুস্পষ্ট ওনাদের ব্যাখ্যা আছেন। তো এই ব্যাখ্যা দেওয়ার পরে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল প্রেস ব্রিফিং করে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো। আসলে আমরা প্যানেল করবে নিশ্চয়ই ছাত্রদল এখানে প্যানেল করবে, সেখানে প্যানেলে কি রকম প্যানেল থাকবে? আচ্ছা, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবশ্যই প্যানেলের ক্ষেত্রে আমাদের বিশাল বড় একটি পরিবার, এই পরিবারে অনেক যোগ্য ব্যক্তি রয়েছে। তারপরও সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে যার গ্রহণযোগ্যতা রয়েছে, এটার ভিত্তিতে এটা সমীক্ষা দেখে আমরা আমাদের প্যানেল নির্ণয় করব। আর এটাই যেহেতু একটা অনাবাসিক বিশ্ববিদ্যালয়, সেখানে অন্য বিশ্ববিদ্যালয়ে আপনার অনেকগুলো হল থাকে, সেখানে নেতৃত্ব বিকাশের সুযোগ রয়েছে, নেতৃত্ব দানের সুযোগ রয়েছে। সেখানে 23টি পদ, আর একটি মাত্র মেয়েদের হল, সেখানে 15টি পদ। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বৃহৎ একটি পরিবার, সেখানে আপনার নেতৃত্বের যোগ্যতা এবং সাধারণ শিক্ষার্থীদের পছন্দের মাপকাঠি দেখে আমরা আমাদের প্রার্থীটা বলবো। আর হলো আমরা বিগত 4টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখেছি প্রশাসন বিভিন্ন নির্বাচনে, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতে আমরা বুটের স্লিপ পেয়েছি পরের দিন। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
পক্ষপাতিত্বমূলক আচরণের জন্য, একটা বিশেষ গোষ্ঠীর চাপের জন্য নির্বাচন কমিশনার এই এত অনিয়ম দেখে তাকে পদত্যাগ করতে হয়েছে। তো আমরা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসন যেহেতু প্রথম নির্বাচন পরিচালনা করছেন, তাদের কাছে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকবে এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানিয়ে আসতেছি যে 18,000 শিক্ষার্থীদের প্রাণের দাবি। আমরা এই যকসু নির্বাচনের জন্য অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের সেই প্রাণের সঞ্চার যে যকসু নির্বাচন, সেখানে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে সবাইকে লেভেল প্লেইং মাঠ করার জন্য এবং বিশেষ একটি গোষ্ঠীকে, বিশেষ কোনো দলকে জিতানোর জন্য যেন এই নির্বাচন না হয়, সেই জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার অবহিত করেছি এবং আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি এবং আমরা আশা করব যেন যকসু নির্বাচনটা সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন কোনো ধরনের তাদের পক্ষপাতমূলক আচরণের প্রমাণ না দিতে পারে। আমরা এটা আশা করি। আপনাদের প্যানেলে কোনো জোটবদ্ধ প্যানেল হচ্ছে নাকি কিছু কিছু বাছাইকৃত শিক্ষার্থী যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছে বা বিভিন্ন কাছে কারাবরণ এরকম কোনো শিক্ষার্থীরা আপনার প্যানেল কিরকম করতেছেন এবং কত তারিখে আপনারা প্যানেলটা ঘোষণা করবেন? পর্যালোচনা করছি। আমাদের পর্যালোচনার মাধ্যমে আমরা একটি ইনক্লুসিভ প্যানেল করার চিন্তা ভাবনা করতেছি, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে থাকে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, সেটি অনন্য, অসাধারণ এবং শিক্ষার্থীমুখী। সেই শিক্ষার্থীমুখী আচরণকে সামনে রেখে আমরা সবাইকে নিয়ে এগুতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবাইকে নিয়ে এগুতে চায়। আমি আরেকটি কথা বলতে চাই, যারা আমাদেরকে নির্বাচনী তারিখ নিয়ে কথা বলেন, আমরা নির্বাচনকে একটি যৌক্তিক জায়গায় থেকে কথা বলতে বলেছি, নির্বাচনী তফসিল দিতে বলেছি। সেখানে যারা প্রশাসনের সাথে ম্যানিপুলেশন করে বিভিন্ন নির্বাচন করেছে, তারা যখন আমাদেরকে দোষ দিয়ে কথা বলে, আমাদের ভিতরে সন্দেহের সৃষ্টি হয় যে তারা কিভাবে প্রশাসনের সাথে কি কোনো যোগসূত্র করে আসলেও এই ডেট দিয়েছে কিনা। আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি অনাবাসিক ক্যাম্পাস, এই অনাবাসিক ক্যাম্পাসে সবসময় আমাদের শিক্ষার্থীবৃন্দু পরীক্ষা শেষ হলে ঢাকা ছেড়ে চলে যায় এবং মেসে অবস্থান করে না। সেক্ষেত্রে